Welcome to Coxbajar. तू मेरा दिल, तू मेरी जान। Oh, I love you, Daddy. আসসালামু আলাইকুম। আজকে ইজানের প্রথম কক্সবাজার ভ্রমণের শেষ পর্বের আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বেসিক্যালি কক্সবাজার শহরটা ঘুরে দেখব। শহর বলতে আমরা কক্সবাজার মেরিন ড্রাইভের দিকে যাব, যত দূর যাওয়া যায়। আমরা একটি রিজার্ভ অটো করে নিয়েছিলাম আগের থেকে। তো সকাল সকাল আমরা নাস্তার পর্বটা শেষ করে একটু গোসলের পর্ব শেষ করব। তো আমরা সুইমিং এর জন্য প্রস্তুতি নিয়েছি। ইজান মোটামুটি রেডি। তো আমি এবং আমার ছেলে একসাথে আমরা সুইমিং করব। ওর মা সুইমিংয়ে নামিনি এবং আমার যে বন্ধু ছিল, আমার বন্ধু এবং তার ছেলে, আমরা সবাই মিলে এখন সুইমিং করব। তো সুইমিংটা আসলে বেশিক্ষণ করতে পারিনি কারণ পানিটা খুব ঠান্ডা ছিল, এই জন্য ঠান্ডা লেগে যাবে। তো সুইমিং শেষ করে আমরা তড়িঘড়ি করে রুমে এসে রেডি হয়ে একদম বের হওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব। আমাদের যেহেতু আগে থেকে অটো ঠিক করা ছিল, তো আমরা বের হয়ে গেলাম। আমরা মেরিন ড্রাইভ ওই হিমছড়ি হয়ে আমাদের অটো চলছে। এই প্রাকৃতিক দৃশ্যটা আসলে মানে কক্সবাজারের বেস্ট পার্ট বলতে হবে, একটা বেস্ট পার্ট। মেরিন ড্রাইভের রাস্তা ধরে যখন আমরা সবাই যাই, আসলে দু চোখ জুড়িয়ে যায়। দুই পাশের দৃশ্য, এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো ফিলিংস না। তো আমরা প্রথমেই একটা স্পটে চলে গেলাম, এটাকে বলা হয় মিনি বান্দরবন। এটা বান্দরবনের মতোই কিছুটা, আসলে পাহাড়ে ঘেরা, জঙ্গল, খুবই সুন্দর ছিল। তো আমরা খুব বেশিক্ষণ ওখানে স্টে করতে পারিনি কারণ হচ্ছে হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়ার কারণে আমাদেরকে জায়গাটা খুব তাড়াতাড়ি মুভ করতে হয়। বাট যে চারপাশের যে দৃশ্যটা আসলে মানে কক্সবাজারের একটা সমুদ্র এলাকার মধ্যে এরকম একটা মানে পাহাড় পর্বত, আসলে ভালো লাগার মতো বিষয়টা। তো যাই হোক, আমরা মিনি কক্সবাজার থেকে আমরা আবার অটোতে করে মেরিন ড্রাইভ ধরে আমরা ইনানি পার হয়ে আমরা আবারও ছুটে চলছি। যেহেতু দুপুর হয়ে গেছে, সবারই টুকটাক ক্ষুধা লেগেছে। সো আমরা একদম কোরাল স্টেশনেই আমাদের লাস্ট ডেস্টিনেশন ক্রিয়েট করলাম। সো আমরা কোরাল স্টেশনে যাওয়ার পর প্রচুর বৃষ্টি নামার কারণে আমরা তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে গেলাম। বাইরে বেশিক্ষণ স্টে করতে পারলাম না। তো আমরা ভিতরে থেকে মানে অনেকক্ষণ বসেছিলাম খাবারের জন্য, কারণ খুব রাশ ছিল। তো পরবর্তীতে আমাদের খাবার চলে আসছে। আমরা ওখানে খুব এনজয় করেছি, খাবারগুলো খুবই আসলে টেস্টি ছিল। তবে যে বিষয়টা একটু মানে আমাদের কাছে খটকা লেগেছে, এখানে আসলে প্রাইসটা একটু তুলনামূলক হাই। আর ওভারঅল যদি চিন্তা করা হয় যে আশেপাশের দৃশ্য প্লাস হচ্ছে লোকেশন সব কিছু মিলিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমার মনে হয় এবারেই আছে। সো এই তো ছিল আপনার কোরাল স্টেশনের পার্ট। তো কোরাল স্টেশনে আমরা খাবারের জন্য অপেক্ষা করতে করতে আমরা বাপ ছেলে মিলে একটু দুষ্টমি করছি। আমার ছেলেটা ঘুমিয়েছিল, ঘুমিয়ে থাকার কারণে হঠাৎ করে ওঠার পরে তার মুড অফ ছিল। সো তারপর আমি চেষ্টা করছিলাম ইজানের মুড ঠিক করার। তো যাই হোক, আমরা খাবারের দৃশ্যটা আর ওইভাবে ধারণ করিনি। সো আমরা খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু বৃষ্টি, বাচ্চা কাচ্চা ওইভাবে এনজয় করতে পারিনি। তো সন্ধ্যাও কাছাকাছি চলে আসছে, যেহেতু আমাদের ব্যাক করতে হবে। সো আমরা ওখান থেকে চলে আসলাম। তো বিকেলবেলায় হঠাৎ করে আমাদের কফি খাওয়ার খুব ইচ্ছা হলো। সো আমরা বিচে হিমছড়ির কাছাকাছি পাপারোমা ক্যাফে থেকে কফি খেলাম। তারপরে সন্ধ্যাবেলায় আমরা প্রেসিডেন্ট বিচে বাপ ছেলে সবাই মিলে একটু হাঁটাহাঁটি করলাম। প্রেসিডেন্ট বিচটা আসলে মানে খুবই সুন্দর, খুবই নিরিবিলি এবং পরিষ্কার। সো এখানে আপনারা যারা আসেনি অবশ্যই আসবেন। প্রেসিডেন্ট বিচটা এটা নতুন একটা বিচ, খুবই সুন্দর। হিমছড়িতেই এটা অবস্থিত। তো রাতের বেলায় আমরা একটু দুই বন্ধু মিলে পুল খেললাম। কিন্তু অনেক বছর পরে কলেজ লাইফ শেষ করার
পর এই প্রথম দুই বন্ধু মিলে পুল খেললাম অনেক বছর পর। সো আবেগটা ধরে রাখতে পারি না, বেশ কিছুক্ষণ খেলাধুলা শেষ করে আমরা ডিনারের পালা শেষ করলাম। ডিনার শেষ করে আমরা বিচে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ব্যাক করে চলে গেলাম। তো গাইজ, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমাদের আপনাদের সাপোর্ট আমাদের খুবই দরকার। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।